ভিসি নিয়োগের দাবিতে আলটিমেটাম শেষে বিক্ষোভ শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, কেন এই আলটিমেটাম এবং কি বলছেন আন্দোলনকারীরা? যেহেতু সকল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে, কেবলমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ভিসি নিয়োগ হয়নি। সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সেটা কিন্তু স্থবির হয়ে পড়েছে। ফলে এই যে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন তারা আসলে বলছেন যে তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের যে সহপাঠীরা রয়েছেন তাদের থেকে অনেকটা একাডেমিকভাবে তারা পিছিয়ে পড়ছেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শুরু করে সবকিছুই আসলে বন্ধ রয়েছে। সেক্ষেত্রে যারা শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে এসেছেন ইউনিভার্সিটি খোলার আশ্বাসে, সেক্ষেত্রে কিন্তু তারাও এসে এখানে বিপাকে পড়েছেন। সব মিলিয়ে তারা আসলে বলছেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভিসি নিয়োগ হয়েছেন তারাও তাদের বিশ্ববিদ্যালয়ে যাতে দ্রুত ভিসি নিয়োগ হয়, অর্থাৎ এই যে ভিসি নিয়োগের যে বৈষম্য সেটি আসলে তারা তুলে ধরছে। অর্থাৎ তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে তারা কিন্তু কেউ আন্দোলন করেনি, অর্থাৎ সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন ছাড়াই তাদের অভিভাবক পেয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেন আসলে এমনটাই হচ্ছেন সেটি আসলে তারা প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে আপনারা জানেন, হয়তো যে আপনিও জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একসময় শিক্ষক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান যিনি উপদেষ্টা রয়েছেন। তার কাছে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন চট্টগ্রাম বিশ্বে তারা আসলে বলছেন যে তিনি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, সেই হিসাবে সেই বিবেচনা করে যাতে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা হয় এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস কার্যক্রম সেটি যাতে শুরু হয়। ফলে এখানকার অনেক শিক্ষার্থী আসলে বলছেন যে তাদের পরীক্ষা আটকে রয়েছে, থমকে রয়েছে। সব মিলিয়ে তারা সেশন জটের আশঙ্কায় ভুগছেন। এই ক্ষেত্রে তারা দ্রুত ভিসি নিয়োগের দাবি জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে।